আসসালামু আলাইকুম বন্ধুরা। মশা কিন্তু আমাদের সমাজ জীবনে খুবই বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মশা পাওয়া যায়। এখন এই মশা থেকে বাঁচতে হইলে কিছু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট করতে হবে যাতে মশার উৎপাদনটা কম হয়। চলুন দেখে নেই কি করলে আমরা মশা থেকে বাঁচতে পারবো। এক নাম্বার হচ্ছে এলিমেন্ট স্ট্যান্ডিং ওয়াটার। প্রথমত রিমুভ ওয়াটার সোর্স। আমাদের এমন সব জিনিস দূরে করতে হবে বা এমটি করতে হবে যেগুলা পানি ধরে রাখতে পারে। এর মধ্যে বিভিন্ন ধরনের বাকেট, টায়ার বা অন্যরকম যে কোনো জিনিস হইতে পারে ফেলায় দেওয়া। এইগুলাকে আমাদেরকে প্রথমে ক্লিয়ার করতে হবে। তাছাড়া রেগুলার ম্যানেজমেন্ট, আমাদের এমন জায়গাগুলা রেগুলারভাবে ম্যানেজ করতে হবে যেখানে পানি কালেক্ট হয়। এর মধ্যে গাটার, ড্রেন বা বিভিন্ন রকমের জায়গা হইতে পারে। দ্বিতীয়ত ইউজ মসকিউটো নেটস। প্রথমত বেড নেটস। আপনি ঘুমানোর টাইমে আপনার বেডের চারপাশ দিয়ে যেই নেটটা আছে সেটা লাগাইতে পারেন, কারণ মশা কিন্তু এই রাতের বেলায় অ্যাটাক করে আপনার ঘুমানোর টাইমে। এই টাইমটাই মূলত আলো টালোও বন্ধ থাকে। এই টাইমে যদি দেখেন আপনার আশেপাশের অবস্থা খারাপ, তখন আপনি এখানে একটা নেট লাগাবেন। তাছাড়া দ্বিতীয়ত উইন্ডো বা ডোর নেট। আপনি কিন্তু আপনার জানালায় নেট লাগাইতে পারেন। জানালা অফ অন করা যাবে, কিন্তু যদি ওই পাশে নেট লাগানো থাকে তাইলে আপনার রুমে যেই মশাটা সেটা প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার ট্রিট ওয়াটার সোর্সেস। যেইখানে মূলত পানি কালেক্ট হয়, যেমন আপনার বাসার ট্যাঙ্কি হইতে পারে, তাছাড়া বিভিন্ন পুকুর হইতে পারে, আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন ওর আশেপাশে বা ভিতরে পরিষ্কার আছে নাকি, কারণ এইসব জায়গা যদি পরিষ্কার না থাকে ওইখানেই কিন্তু মশার ডিমটা পারে। এর জন্য ওই সব জায়গা যাতে মশার ডিম না পারতে পারে, এর জন্য রেগুলার আপনাদের এইরকম জায়গাগুলো পরিষ্কার করতে হবে। তাছাড়া পুকুরের চারপাশে ময়লা জমে থাকে, ওই ময়লার ভাগারগুলোও কিন্তু আপনাদের পরিষ্কার রাখতে হবে। 4 নাম্বার ইউজ মসকিউটো ট্র্যাপ। আপনি কিন্তু মশা মারার জন্য বিভিন্ন ধরনের ট্র্যাপ ইউজ করতে পারেন আপনার বাসার চারপাশে, যাতে মশা আপনার বাসার চারপাশে যা উৎপন্ন হচ্ছে তা কিন্তু ওই ট্র্যাপে আটকায় যায়। এর জন্য বাজারে আপনি দেখতে পারেন কি ট্র্যাপ পাওয়া যায়। 5 নাম্বার কিপ ইউর ইয়ার্ড ক্লিন। আপনার বাড়ির আশেপাশের যে ইয়ার্ড আছে বা আশেপাশের যে উঠান আছে সেইখানে ঘাস বা গাছ, লতা পাতা যা আছে সবসময় পরিষ্কার রাখবেন, কারণ মশা কিন্তু এইসব জায়গাতেই ব্রিড করে। অ্যান্ড 6 নাম্বার ফাইনালি আপনি ফ্যান ইউজ করতে পারেন, কারণ মশা কিন্তু খুব ভালোভাবে উঠতে পারে না বা ফ্লাই করতে পারে না। এর জন্য ফ্যান ইউজ করলে এটা মশার জন্য একটু বিরক্তিকরই হবে, তখন আপনি মশা থেকে বাঁচতে পারবেন। আর একটা কথা, মশায় কি সমস্যা আছে সেটা নিয়ে সবসময় আপনি একটু চিন্তা করবেন। তাই মশা কামড়াইলে কি রোগ হইতে পারে সেটা নিয়ে সবসময় একটু চিন্তা করবেন। কোনো সমস্যা দেখলে এই ডাক্তারের কাছে যাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।